আজকে এসছি চৌপাহাড়ি জঙ্গলের পার্শ্ববর্তী এলাকায়। দেখতে পাচ্ছ গোনাগুনতি কয়েকটা বাড়ি আশপাশ দিয়ে রয়েছে, আর এরপরে কিন্তু জঙ্গল। তা সবার ইচ্ছা, অনেকদিন ধরে সবার ইচ্ছা যে রাত্রেবেলায় আমরা জঙ্গলে একটা পিকনিক করব, এটা কিন্তু সবার ইচ্ছা। আজকে কিন্তু সময় সুযোগ করে নিয়ে চলে এসেছি। দেখি শোনো, বেশি লেট কিন্তু করা যাবে না, যেহেতু জঙ্গলের ব্যাপার, ঠিক আছে? সতর্ক থাকতে হবে কিন্তু সবাইকে, চারিপাশ দিয়ে যদি কোনো কিছু চলে আসে সতর্ক আগে থাকতে হবে। হ্যাঁ, আর বাবু মামা তুমি ঝড়াম করে মুরগি কেটে রেডি করো, ঠিক আছে? আজকে যেহেতু রাত্রের বেলায় গরম জল ছাড়িয়ে পোষণ টোষণ রাখতে হবে না, না ঠিক আছে? অত দায়িত্ব পালন করতে হবে না। চলুন না, ভয় পাবে না তো? না না, আমি ভয় করি না ভাই। এই গভীর জঙ্গলে আছে কিন্তু আমরা সবাই। আর আমি একটা এক্সট্রা লাইট নিয়ে এসেছি, এইটা রেডি করি, বুঝলে মামা? জোর আছে তো এই লাইটে? যদি এই লাইটটা বন্ধ হয়ে যায় তখন এই লাইটটা কাজে আসবে। আচ্ছা, ওটা রেডি করো, ঠিক আছে? আমি রেডি করছি, হ্যাঁ তুমি শুধু মুরগিটা একটু কেটে দাও ঝরাম করে। ঠিক আছে, তাহলে আমি মুরগি দিয়ে যাচ্ছি। বিকি ভাই, তুমি একটা কাজ করো, তুমি এটা ছেড়ে দাও, তুমি মামার সঙ্গে হেল্প করো, মুরগিটা কেটে নাও, যাও। আর মুকুল দা আজকে হবে গরম গরম ফুলকো লুচি আর কষা মাংস। মুকুল দা ময়দা মেখে রেডি করুক। বেশ বেশ, তাই হোক। সবাই কাজ ভাগ করো না, তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? চলো। আর আমি এদিকে আসো। সবাই নিজে নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে, আমি ওইদিকে নিজের কাজে ব্যস্ত। এই যে ময়দা নিয়ে নিচে এখন মেখে নিতে হবে, কারণ লুচি হবে তো। শোনো, একটু কালো জিরে দিয়ে কিন্তু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। লুচিতে কালো জিরে না পড়লে না। কতটা মাখবো সেই পরিমাণটা বলো। দেখো মুকুল দা, 5 জন আছি, মোটামুটি যেন 5-6 পিস করে ভাগে পাই, আর সেরকম একটা পরিমাণ করে তুমি মাখো। রাতের খাবারটা যদি বাড়িতে যার খেতে না হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাতের খাবারটা দেখো দেখো দেখো, দাও, বেশি করে দাও না, একটু দাও না, অসুবিধা তো নাই। বাস 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 বাস, এর বড় হবে, অসুবিধা তো নাই। হবে না, হবে না, কারণ গরম লুচি আবার গরম গরম কষা মাংস, কে কটা খাবে বলা মুশকিল। একটু বেশি করে মাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস বাস, এতে সাফিশিয়েন্ট। এতে আচ্ছা, একটু লবণ দিতে হবে। লবণ দাও, একটু কালো জিরে দাও। আর শোনো মুকুল দা, একটা কথা বলি, বলো। যেহেতু আজকে জঙ্গলে ভিডিও হচ্ছে, আবার ঘাসের উপরে, তুমি একটু সবকিছু কিন্তু পার্টিতে কাজ, ঠিক আছে ঠিক আছে। তারপর আর একটু টেনে নাও, তাও ঠিক আছে। লবণটা একটু দিও, দাও 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 দাও, পরিমাণ মতো লবণ দিয়ে দাও। আর একটু লাগবে নাকি? আর একটু লাগবে মনে হচ্ছে। না না ময়দা পরিমাণ বেশি তো, ঠিক আছে, লাগবে না। এবারে একটু কালো জিরে দিতে হবে। দাও, কালো জিরে দাও। সেদিন মনে আছে, এর আগের দিন একবার করেছিলে লুচি, হ্যাঁ হ্যাঁ, মানে মাংস কষানোর আগে গরম গরম কটা কিনেছিলাম, কোনো ঠিক নাই। আচ্ছা, কালো জিরে বেশ। আর আমি এদিকে রসুন, এদিকে পেঁয়াজ, আলু, টমেটো যা আছে এগুলো সব কেটে ছুলে রেডি করব, কারণ মাংস ঝরাম করে চাপিয়ে দেবো, ওদিকে কাটাকাটি চলছে, তারপরে কিন্তু লুচি। কোনো দেরি করবো না একদম। তুমি ফুল প্যান্ট পরে রয়েছো, তোমার অসুবিধা হচ্ছে না? না, আমার অসুবিধা হচ্ছে না। আমার প্যান্টটা অতিরিক্ত ঢোলা হয়ে গেছে, বুঝতে পারলে তো? আচ্ছা, মুরগি ছাড়াতে গেলে অসুবিধা হয়ে যাচ্ছে। দেখো জঙ্গলের ধারে কিন্তু সাবধান। সাবধান, সাবধান নাই। না না না, ভয় নাই। এখন তো আর শীত চলে গিয়েছে, এখন ছেলের ডাক কিন্তু শোনা পাওয়া যায়। সাবধান বীজটাম নাকি? শীত চলে গেল, শীত সামনে আসছে। আসছে আসছে, সরি ভুল বলে দিয়েছি, শীত আসছে। হয়েছে? আচ্ছা, এদিকটা এখানটা পারবে? নাও না, ধরো ধরো ধরো, দাঁড়াও, এই দেখো, ধরো ধরো। চন্দা বাবু বলবে, বলছি পিসটা বেশি বড় করো না, বেশি ছোট করো না, ঠিক আছে? হ্যাঁ মিডিয়াম। হ্যাঁ, মিডিয়াম করো, মিডিয়াম করো। আর লুচির সঙ্গে যাবে তো? আর বলবে লেগটা বলবে। হ্যাঁ, হ্যাঁ, লেগটা দাও। আস্তে আস্তে, বাস, এই যে। আর একটা করে দাও ওখানে। আজকে আমি লেগ রাখবো না, কারণ আজকে লেগ আমি খাবো না, লুচি তো আজকে ঝোল দিয়ে খাবো। তুমি লেগ খাবে না, এটা যখন পড়ে যাবে তখনই বলবে আমার লেগ পড়ে গেছে। তাহলে তো ঠিক। আর ডানা পিস। কাটো। বাস বাস বাস, শরীর তত ভাবছি তাড়াতাড়ি কাজ করব, তত দেখছি কাজই করছে না। রসুন ছুলেই যাচ্ছি, আজ মনে হচ্ছে যে কাজে কোনো স্পিড পাচ্ছি না। আর কি বলবো, জঙ্গলের ব্যাপার বুঝতেই পারছো, চারিদিকে পোকামাকড়, সাপ, ব্যাঙ, মানে সবকিছুরই একটা ভয়। তার মধ্যে আবার বাড়ি 3-4টে, পিছনে আলো জ্বলছে বাড়ির দিকে। 3টে বাড়ি, এই একটা, ওই একটা, ওই একটা, মানে যেখানে আমরা এসেছি, মানে জঙ্গল সাইডে রিসেন্ট এরা বাড়ি করেছে, ঠিক আছে? মানে বিগত 6 মাস 1 বছর মধ্যেই বাড়িগুলো করেছে, আর আশেপাশে কিন্তু কোনো বাড়ি নেই, আর সামনে কিন্তু জঙ্গল। তো শিয়ালের ডাক শুনতে পাবো কিনা গ্যারান্টি দিতে পারছি না, আবার শুনতে পারি। আচ্ছা, ওগুলা সব ছুলে এই জলে ফেলো। জল তো বলদা, হ্যাঁ, শোনা লাগবে, দেখো তো।
আর একটু লাগবে আর একটু লাগবে না? ধরো লাগো তো একটু লাগো তো দেখি, গরম করে ছেড়ে নি। কি গো তোমাদের কত দূর আমাদের কাটা হয়ে গেছে। হয়ে গেছে? তার মাংস একবারে কেটে ধুয়ে একদম নিয়ে চলে আসো, কোনো ঝামেলা রাখবে না, ঠিক আছে? এদিকে মুকুলদার তো আটা মাখা হয়ে গেছে, আর রসুন আদা ছাড়ালেই বাড়তে বসে যাবে, তাহলে তাড়াতাড়ি হয় কাজ বাজ। ওই যে চিন্তা না। আর তোমাদের কাছে মিথ্যা বলবো না, একটা সত্যি কথা বলি, আজকে এই রাতে ভিডিও করার জন্য তোমরা একটু দেখাও, এটা দেখো, ইউপিএসটা দেখো একবার। আমরা যে কম্পিউটার এডিট করি সেই কম্পিউটার থেকে ইউপিএসটা খুলে নিয়ে চলে এসেছি আমি, শুধুমাত্র রাতে ভিডিও করবো বলে লাইটটা জ্বলছে, একমাত্র ইউপিএস এই লাইটটা জ্বলছে, কতগুলো জ্বলবে জানি না, মানে মানে ভিডিওটা যে কমপ্লিট করতে পারবো সেটাও জানি না, ঠিক আছে? ওর জন্য এক্সট্রা একটা সাইড লাইট আমি নিয়ে এসেছি, দেখা যাক এখন কত দূর হয়, নাহলে তো অন্ধকারেই খাওয়া দাওয়া করতে হবে, অন্ধকারে তখন মোবাইলে ফ্ল্যাশ জ্বলে। লাগছে। মামা তাহলে আমি একটা চাকু দিয়ে আলুটা তুলে দিই তোমাকে, হ্যাঁ চলে চলে বুঝলে? বাবুরা রেডি রেডি মাংস রেডি, এদিকে এদিকে এদিকে, এটা ছোট ছোট রাখো, বাহ বাহ। কালকে পোকা উঠছে। মামা হ্যাঁ ভয় করছে নাকি? না না আমি ভয় করি না। হ্যাঁ না না দেখো মা, ভয় করলে বলো। না গো, হ্যাঁ তোমার ভাগ্নে আছে, চিন্তা নাই। আমার ভয় নাই, কোনো ভয় নেই। কেন তোমরা ডায়লগ দাও, মামা ভাগ্নে যেখানে ভয় নাই সেখানে, তাহলে তোমাদের আবার ভয় লাগে কি করে? আরে ওটা তো বলি এমনি, কিন্তু মা ভাগ্নে যেখানে থাকুক ভয় তো লাগবেই। জঙ্গলে ভয় আছে, আছে জঙ্গলে ভয় আছে। আমার দেখি ভাই একটু আগে বললো যে তোমরাই তো বলো মা ভাগ্নে যেখানে ভয় নাই সেখানে, আমি তো সেটা বলি না কখনো, আমি বলি যে মা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে, আর বিপদ আর ভয় তো আলাদা, আমাদের ভয় আছে কিন্তু বিপদ নাই। নাকি? কি? হ্যাঁ ওটা বিপরীত শব্দ হয়ে গেল, হ্যাঁ ওটা বিপরীত শব্দ হয়ে গেল। দেখি হ্যাঁ ভাই তুমি আর ঘড়ি ধরে হ্যাঁ মিনিট 40 আমাকে সময় দাও, তা তোমার ভয় আমি সব দূর করে দিচ্ছি। গরম গরম আমার ভয় কষা লাগে। মাংস আর লুচি খাইয়ে, বুঝলে মামা? আলু পিস করে দাও, হ্যাঁ বেশ করে দিচ্ছি। আলু 4 পিস দিয়ে দিলাম। হুম। আচ্ছা কেমন লাগছে তোমার বলো, এই জঙ্গলে মানে পিকনিক? দারুন দারুন, সবাই তো হাবাটা দারুণ জামা, লাগছে, কিন্তু মনের মধ্যে ভয় এ রয়েছে। চন্দন দা তুমি ফুলাতা জামা ফুল প্যান্ট হুম। সবাই সবকিছু পরে আছে, কিন্তু আমি হাফ হাতা গেঞ্জি হাফ হাতা প্যান্ট, তুমি তো অরিজিনাল মজা নিচ্ছ, এই প্রকৃতির মজা। একদম একদম। একদম। এই তো দেখো না হয়ে গেছে, সবাই কাজে লেগে পড়ছি, জোরদার 4 জন মিলে লেগে পড়েছি, আর কোনো চিন্তা নেই। তোমার পাটা হয়েছে? এই যে মুগুল তোমার কথা। ফাটাফাটি করবো এটাতে? হ্যাঁ হ্যাঁ করো, একদিকে করে একদিকে কাটাতে হবে, দুজন দিতে পারবে। এটা না, ফাটাফাটি, এটাতে লুচি বেলতাম এটাতে। এক সাইডে বাটো, এক সাইডে লুচি বেলো, দু সাইডে তো ফ্রেশ, দু সাইডে ফ্রেশ। দাঁড়াও আমি ধুয়ে নিয়ে আসি। ওই পাটাটা নতুন পাটা, ওটা তন্ময়দের ঘর থেকে আমরা এনেছি, তন্ময়দের ঘরে প্লাইবোর্ডের কাজ হয়েছিল, তন্ময়দাকে বলেছিলাম। এটা কিচেনে ইয়ে হয়েছিল না সিঙ্গারা বানানোর সময়? হ্যাঁ, তা জানিয়ে দিলাম আমি সবাইকে যে তোমার ঘর থেকে পাটাটা এনেছি আমরা। আমার দিকে পেঁয়াজ কুচি করছে আর লঙ্কা কাটছে, আর আমি এদিকে কিন্তু সব কাজ বাজ গুছিয়ে এখন কিন্তু চিকেন রান্না করব, সর্ষের তেল। তার আগে একটু দেখে নিই কড়াই আমার পরিষ্কার আছে নাকি। হ্যাঁ কড়াই আমার তাড়াতাড়ি পরিষ্কার, করছি কারণ তোমার তো এই পরে লঙ্কা পেঁয়াজ সব কিছু লাগবে আমার, সব কিছু লাগবে। সর্ষের তেল দিয়ে দিলাম, বোতল অল্প তেল ছিল খালি করে দিলাম যা আছে। আমার দুই একটা পোকা টোকা উড়ে পড়লে কোনো অসুবিধা আছে নাকি? না 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 না, ও চন্দন দা কোনো অসুবিধা নেই। ওতে তো ভিটামিন বেড়ে যাবে, পোকা দুই একটা পড়লে, বুঝতে পারলে তো? ভিটামিন বাড়ো না কি? ভিটামিন বাড়বে। তাই করো, ভিটামিন একটু বেশি হলে কোনো অসুবিধা নেই আমাদের। দাও ফোনটা রেডি করেছো? হ্যাঁ ওদিকে কি কি নিয়েছো? গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। দাও খুন্তিটা দাও দেখি আনো। একটু। তা কি বলবো বন্ধুরা, এই যে আমরা 4-5 জন মিলে জঙ্গলে এসেছি, রান্নাটা ফ্যাক্টর না, মানে রান্নাটা ভালো মন্দ যেরকমই হোক না কেন আমরা আনন্দের সঙ্গে খেয়ে নেবো, কিন্তু যে এই যে আমরা মজা করছি আনন্দ করছি এটা কিন্তু আর মানে ফিরে পাবো না, না, এটা কিন্তু আমরা জমি আনন্দ করবো। এটা ঠিক কথা বলেছো। কেউ না এই খাওয়া দাওয়াটা মেন ফ্যাক্টর না, না এই যে একটা আনন্দ না, একটা মনে একটু ভয় ভয় ব্যাপার, ভয় ভয় ব্যাপার। ঠিক আছে, এটাই সব থেকে বড় জিনিস। এই দেখো তোমার এদিকে কিন্তু, হ্যাঁ তেলটা গরম হোক, পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এই নাও আমার কাছে দিলাম। তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, বাস ফোড়ন দিয়ে দিলাম। আমাদের তেলটা কি ঝাঁঝবো না? ঝাঁজ হবে একদম, কাঁচা তেল না, ঝাঁজ হবে ঝাঁঝালা তেলে রান্নায় তো স্বাদ হয়। একদম হ্যাঁ? একদম। স্বাদ মানে টেস্টি হয়ে আলাদা, টেস্টি হয়ে আলাদা। সত্যি করে কথা বলো তো মামা, গরম কেমন দিয়েছে আজকে?
সলিড হ্যাঁ বাপরে না ভাদ্র মাসের যে গরম, সেই গরমটা ভাদ্র মাসের যে রোদ, সেটা আজকে বুঝতে পারলাম। কুচনো পেঁয়াজ এনে ভাগ নে দাও। স্টিমটা একটু কম করতে হবে তো, একটু কম করতে হবে একটু কম করে স্টিমটা আচ্ছা এক মিনিট হ্যাঁ একটু কম করো। করছি দেখো বাস ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, পারফেক্ট, পারফেক্ট পারফেক্ট। ওকে ওকে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই তুমি আদা রসুনটা দিয়ে দিও। কি গো বাবুরা, হ্যাঁ বলো, তোমাদের কি খবর? আমি রেডি করছি গুঁড়ো মশলা। আচ্ছা আচ্ছা বসো 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 বসো। রাখো উপরে রাখো বুঝল হ্যাঁ এই আমি বসে বললাম। ঠিক আছে পেঁয়াজ হয়েছে দাঁড়া, হচ্ছে মামা, হচ্ছে 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 হচ্ছে। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা। দিদা বাবু, আচ্ছা, নিয়ে নাও এখান থেকে নিয়ে নাও। একদম বাস, তুমি রেডি থাকো, রেডি থাকো। রেডি আছি কিন্তু না এই আদা ছিটলে কিন্তু এই টমেটো আর এটা দিয়ে দেবে। কাঁচা লঙ্কা বাবারে, ভয় লাগছে না তো? না না ভয় কিসের। বাপিদা, হ্যাঁ, এ যদি জানতাম বনে এত গরম, তাহলে আগে একটা হাত পাখা নিয়ে আসতাম। এই উপায় নাই তো, সত্যি তবে আসলে একটা বুঝলা, খাওয়া নাই তো। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দাও, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিলাম। দাও। দিদা দিদা একদম দেরি করো না বাস বাস, ছেড়ে দাও, ছেড়ে দাও, রেডি। ভালো করে বলে কষাও কিছু। এই যে ভাগ নে এই যে কিন্তু মশলা রেডি আছে হ্যাঁ, পুরো আমি মশলা এদিকটা ready দেখে করে নিচ্ছি, দিয়েছি। তোমাকে ওই লুচির দিকটা কিন্তু ভালো করে দেখতে হবে। হ্যাঁ, চিন্তা নাই। লুচি বেশ ফুলকো ফুলকো করবে। হ্যাঁ, এখন দেবো গুঁড়ো মশলা, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মিট মশলা। গন্ধ পাচ্ছ? একদম গন্ধ পাচ্ছি। আর কিন্তু আমি সঠিক জায়গায় বসে আছি, যে আমার যেখানে বসার জায়গা আমি সেখানেই বসে আছি সিলিন্ডারের উপরে। আমি সিলিন্ডারের উপরেই বসে থাকি। আর সত্যি খুব ভালো লাগছে, খুব মজা লাগছে, খুব আনন্দ লাগছে এই নাইটের মধ্যে। হ্যাঁ সেন্ট তো ছড়াচ্ছে, কিন্তু আমি চাই না যে সেন্টটা বেশি ছড়াক। তার ঠিক রাত্রেবেলা তো হ্যাঁ বেশি ছড়ালে অসুবিধা আছে। অসুবিধা আছে তাই অল্পের মধ্যে ঠিক আছে। মুকুল বাবু, হ্যাঁ, মশলা থেকে তেল ছাড়ছে কিন্তু। বাপিদা, তেল ছাড়ছে, তাহলে মাংস দিয়ে দেবো নাকি? চিকেনটা হাতে রাখো। বাপিদা, এখানে বলো। রেডি আছে, রেডি আছে। জিনিস লক্ষ্য করেছো কি বলো? কিরকম একটা ফ্লেভার আসছে, বুঝছো? হালকা হালকা কিরকম এই মশলা বাদে, মাংস বাদে। এবার শুকে দেখো, কাশফুলের ফ্লেভারটা আসছে এখানে। কাজ করলে বা সেন্টটা চিনি হালকা তো একটু সেন্ট আসছে, সেন্টটা কিসের আমি বুঝতে পারছি না। সেন্টটা ওটা ফুলের সেন্ট, ফুলের scent। আশেপাশে বাড়ি কি কোনো? এই সেন্টটা হচ্ছে মাধবলের ফুলের সেন্ট। যাই হোক, আমি তো জানি না, ওই জন্য আমি বলে দিলাম কাশফুলের scent। না, সামনে তো ছাতিম ফুলের দুর্গাপুজো। সেন্ট, ছাতিম ফুল না, কি বলে এটাকে, কি ফুল বলে? ছাতিম ফুল কিন্তু খুব দেরি পুজোর আছে। সময় ছাতিম ফুলই ফোটে, দেরি হেভি গন্ধ কিন্তু ফ্লেভারটা। বললা, চিকেন দাও, চিকেন দাও। চিকেন দিয়ে দেবো। দাও। মশলা রেডি হয়ে গেছে। না না আরে বাবা, এটা তো পুরো হোটেল পিস করেছে গো বিকি, হ্যাঁ হ্যাঁ, একদম হোটেল পিস। সত্যি বন্ধুরা, পিসটা দেখো শুধু একবার, পুরো হোটেল পিস, একদম হোটেল পিস। এই গানটা দ্বারা উঠলে গেলাম। বাপিলা কি গো, করো করো, এটা গান করো। আজ ফাগুনি পূর্ণিমাটা আছে না? ও চল চলো চল পলাইয়া যায়। ওই যা মামা, এটা হোক, এটা হোক। হয়ে যাক, হয়ে যাক, আমি তো জানি না, তুমি গাও। ফাগুনি পূর্ণিমা রাতে চল পাল। পলাইয়া যায়। কি ওরে? কি গেল? তাই ভালো, তুমি যে লাফালে আমি বললাম কি নাকি। পোকা পোকা আচ্ছা, বড় বড় হবে না ছোট হ্যাঁ, ছোট হবে? সাজির বড় করো, বড় করো, বড়ই করো। টাইম কম লাগবে, বড় করো। বড়ই করো, বড়ই করো। মনে হয় 3টে খেলে দিন পেটটা ভরে যায়। তিনটে খেলে পেট ভরে যাবে। তাহলে এক কাজ করে এটা তোমাকে গুটা গুটা করে দিচ্ছি। না, না, গোটা করে হ্যাঁ কেন বলছো বড় বড় করতে, বুঝলে? আমাদের ক্যামেরাম্যান আর বাপিদার ভয় লাগছে, ঘোর জঙ্গলে আসি তো, ওই জন্যই বলছে বড় বড় করে দাও। এতক্ষণ বুঝতে পারি না। ভালো তো না, গুনে নেই, গুনে নেবো।
কি গুনছো? গুনছি কত পিস হচ্ছে। কত পিস হয়েছে? আপাতত এখানে গুনেছি 21 পিস হয়েছে। এবার যারা গুনছি, হ্যাঁ 21, মোটামুটি তোমার 30-32 পিস হবে। 32 পিস মানে 5, 6, 30। তাহলে একটা বেশি হচ্ছে, ওটা মামা তুমি খেয়ে নি। হ্যাঁ, কোনো চাপ নেই। চিকেন রেডি, আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। চারিদিকে ছড়িয়ে দিই। বাস, তুমি শুরু করো। দেখুন না, করে দিয়েছি। লুচি বেল তো শুরু করে দাও। হ্যাঁ, এদিকে কিন্তু আমার রেডি পুরো একদম। স্টার্ট করে দিয়েছি একদম। স্টার্ট। হ্যাঁ, আমরাও দেখি ভাই, এই যে কামড়ার মতো আমাকে দিয়েছিল লাগছিল গুলগুল করে, মনে হচ্ছে রসগোল্লার মতো লাগছে একদম। দেখো রসগোল্লা বলে খেয়ে নিও না। না 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 না, সেই উল্টা করবো না। তার আগে আমি একটু এই যে তেল থাকলে তেলে ছেড়ে দিতাম, কিন্তু এখন তেল গরম হয় না, এখন এখানে রাখতে হবে। বেশ নাও রসগোল্লাগুলো, এবার লুচি বানাও। ভালোই লাগছে। একদম পুরো রসগোল্লার মতনই লাগছে একদম। ও গোল হচ্ছে না ম্যাপ হচ্ছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সময় লাগবে, একটু দাঁড়াও। কেমন ফুলছে দেখো। একদম ফুল ও। লুচি। সত্যি বন্ধুরা দেখো কেমন ফুলছে লুচি। দারুন দারুন। ভাঙি ছাড়বো? দাও দাও দাও, আমি রেডি। আচ্ছা, এই নাও। বাস, কেমন ফুলছে দেখো শুধু। দারুন ফুলছে মামা, দারুন। ও পাল্টা পাল্টা। এটা প্রথম, আর দ্বিতীয় স্টেজে দেখো পুরো ফুলে যাবে। বটে দেখো কেমন। ও না, আটা মাখানোটা ভালো হয়েছে। ছাক্কা ছাক্কা। আটা মাখা ভালো হয়েছে না? হ্যাঁ আগে পুরো পাস করেছো, তাই মানে একদম অনার্স নিয়ে পাস করেছো, অনার্স। নর্মাল পাস না মামা, স্টিমটা কমা একটু, তুমি এটা তোলো, আমি তো দিয়েছি। স্টিমটা কমে একটু। তেল কিন্তু ফুল হিট। দেখো বন্ধুরা, দারুন দারুন, মানে এক কথায় কি বলবো, ফুলকুলুচি। স্টিমটা কমে একটু, নাও। কমা 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 কমা। বাস 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 বাস। ওকে ওকে, একদম ওকে। স্টিমটা ফুল হিট আছে। যাক, দেখতে দেখতে কিন্তু রান্না আমরা কমপ্লিট করেই ফেললাম। করে ফেলো সত্যি। বন্ধুরা, ওই থালাটা দিয়ে যাবো আমাকে, হ্যাঁ হ্যাঁ, আর তিনটে আছে। কারণ এই থালাতে বেশি দেওয়া যাবে না। লুচিগুলো নরম হবে বুঝলে। দুটো করে ছাড়া যাবে না? না 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 না, একটা একটা করে দেখো না, বেশি সময় লাগবে না। দুটো করে ছাড়া যাবে, কিন্তু ফুলবে না অতটা। দুটো করে ছাড়া যাবে, ছাড়া যাবে। ছাড়া অনেক তেল আছে, দাও না, অনেকটা। কোনো ব্যাপার নাই। ঠিক আছে, হচ্ছে দুটো করে, কোনো অসুবিধা নেই। হবে না কেন, হবে, মানে কি বলতো, একটা করে ভাজলে। না, সময় লাগবে, খিদে পেয়েছে না। আচ্ছা সেই বলো, খিদে ক্যামেরাম্যানে পেয়েছে। খিদেতে মানে আর সইছে না। হয়েছে না। তেল বেশি দিয়েছি না, অসুবিধা হবে না। মামা স্যার, আপনি ছেড়ে দিন, স্যার ছেড়ে দিন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি ছেড়ে দিচ্ছি তেলে। দাও। আর ক্যামেরাম্যানের ছেড়ে খুব খিদে লেগেছে, বুঝলে চন্দনদা? হ্যাঁ, এই নাও, এই ছাড়া আমাকে দাও, এই ছাড়া তুমি নাও। এই দেখো, লুচি কিন্তু ভাগনা ভালোই ফুলছে। দারুণ ফুলছে, দারুণ ফুলছে। তেলটা বেশি আছে। তেল বেশি দিয়েছি, প্লাস লুচি ফুলছে কত সুন্দর। তাড়াতাড়ি হয়েছে, তুমি তাড়াতাড়ি বেলো, দুটো করে ছাড়ছে। তাহলে তোমার ভাগ নাও, রেডি। ওকে, দাঁড়া এক সেকেন্ড, নাও দাও। এই যে এই নাও পকড়ি। আস্তে, সাবধান, গরম তেল কিন্তু। হ্যাঁ, রিক্স লাগলে একটা করে দাও তুমি। না না, ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নাই। আসলে এইটা আমার দিকে আছে না। রান্না বান্না শেষ করে কিন্তু আমরা 4 জন মিলে বসে গেছি, আর তন্ময়দা থালাও কিন্তু একদম সামনে নিয়ে নিয়েছি। তা শুরু করি। শুভ কাজে দেরি করতে নাই। না 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 না, তাহলে সবাই অনেক আশা করে বসে আছে। দেখি ভাই, হ্যাঁ 4 পিস করে দিলাম, শুরু করো। হ্যাঁ হ্যাঁ, দাও। বেশ। আর আমাদের মেন যে ভূমিকায় আছে আমাদের তাকে 5 তন্ময়দা, piece দাও। তাকে এই 5 পিস দিয়ে রাখি, কারণ এরপরে কি হবে তো জানা, মানে বলা আমাদের মুশকিল, বলা বলা মুশকিল, মুশকিল। বলা মুশকিল। 5 পিস তোমাকে আগে দিয়ে রাখি আগের থেকে। এই যে তোমার 5 পিস রইলো। বেশ খুশি তো? মামা, হ্যাঁ, খুশি। আচ্ছা, হ্যাঁ 4 পিস। বাস, শোনো শোনো, যে বেলেছে হ্যাঁ। তাকেও 5 পিস দাও। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ মুকুল ভাই, এই 4 পিস, ঠিক আছে, ঠিক আছে। 5 পিস, ঠিক আছে। হ্যাঁ, বেশ। আচ্ছা, আগে আগে একটু শুধু খেয়ে দেখি কেমন হ্যাঁ, লাগে। দেখো 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 দেখো, আমি নিলাম 5 পিস। নাও। সরা হয়ে গেছে। একদম। তাহলে এবার গামলা সরাতে পারি। এবারে মেন জিনিসটা দাও দেখি। হ্যাঁ দিই দিই। তাহলে লুচি নিয়ে নিয়েছি, এখন কিন্তু মেন জিনিস যেটা আছে আমাদের চিকেন, সেটা নিয়ে নেবো। নিয়ে আসো চিকেনটা।
আর কিন্তু তার আগে বলে দিই, কাঁচা পেঁয়াজ কিন্তু সবাই ভাগ পেয়েছি। কাঁচা পেঁয়াজ, কিন্তু কাঁচা লঙ্কার ভাগ পায় নাই। কাঁচা লঙ্কা ভাগ পাও নাই? হ্যাঁ পেয়েছে, আবার ভরে রেখেছে পকেটে। আচ্ছা দেখি বলে হ্যাঁ, পেয়েছে দেখি পেয়েছে। হুম, ভাই, শুধু 2 পিস আলু দিলে হবে না? তাই দাও না। মাংস ছাড়া? হ্যাঁ, কোনো অসুবিধা নাই আমার। হ্যাঁ, ব্যাস ব্যাস। শুরু করো। হ্যাঁ হুম দেখি আচ্ছা। বাবু। হুম, আচ্ছা ভাগ্নে, হ্যাঁ বলো। লুচি যখন ভাগ করলে হ্যাঁ তখন তো বলা হলো যে যে বেলেছে হ্যাঁ তাকে এক পিস বেশি দাও, হ্যাঁ ঠিক আছে? এবার চিকেন যে বানিয়েছে তাকে তো এক পিস বেশি দিতে হবে। কি? পারবো। আগে আলুটা নিয়ে নি, বুঝলে আমার? তারপর আমরা চিকেন তো নেবই। নেবই। আর চিকেনের ঝোলটা দারুন দারুন। ফাটাফাটি। হুম, ভাগ্নে, আজ তোমার ঝোল সবারই লাগবে। ঝোল আছে, ওই গামলা রেখে দিয়েছি। আচ্ছা, হুম। আর তন্ময়দা, বলো। তুমি কোনো কষ্ট করে তোমার থালটাকে দেখাও। না ঠিক এই আছে, তোমার চিকেন সাফিসিয়েন্ট আর লুচি। লুচি এখনো আছে। এই আলু দিয়ে, গরম গরম ফুল লুচি। এই দিয়ে হুম, কড়াটা। হুম, যা বলবে বলো, ঝোলটা কিন্তু হেভি হয়েছে, হেভি ফাটাফাটি। ফাটাফাটি। ঝোলও যেরকম, আলুও সেরকম, ফুলকো লুচিও সেরকম। মুকুলদা, হ্যাঁ মেটে পড়েছো তো? মেটে হুম, মেটে। দেখে দাও একবার, তুলে দেখে দাও। হ্যাঁ পড়েছে। দেখে দাও মেটেটা একবার। হ্যাঁ তো একটু খায়। তোমার তো প্রিয় মেটে। লুচি এবং কি বলবো বন্ধুরা, নরম কেমন দেখুন একবার, এই দেখুন, শুধু হাত লাগালে ছিঁড়ে যাচ্ছে। ভাগ্নে, যা বলবে বলো, এই সন্ধ্যায় খাবারটা জমে গেছে। দুর্দান্ত দুর্দান্ত। এখন জমে ক্ষীর। যা বলো বলো। আর সত্যি কি বলবো, এই গরম গরম লুচি, জঙ্গল সাইডে, তারপর চিকেন, ও মজাই মজা। চিকেনটাও গরম। চিকেনটাও গরম অবশ্যই। এবারখানে ঠান্ডা হাওয়া পাচ্ছ? হ্যাঁ, হালকা ঠান্ডা হাওয়া পেয়েছি। হুম, আমার হুম কিভাবে যে 9:30 বেজে গেল, বুঝতে পারলাম না। হুম 9:15, বুঝতে পারলাম না, তাড়াতাড়ি করো। মানে বাড়ি যেতে যেতে বন্ধুরা 10টা 10:30 হয়ে যাবে। হ্যাঁ একদম। আর আমার যেতে 11টা। 10:30, তোমার 11টা বাজবে। চিন্তা নাই, তোমাকে আমি দিয়ে আসবো। ঠিক আছে। তারপর তোমাকে তো বাইকে করে দিয়ে আসবো আমরা। হুম। তোমার চিন্তা কিসের? না না, সত্যি। সাবি একটু ঝোল দিও তো একটু। হুম না, না, না। নিয়ে নাও, যা লাগবে নিয়ে নাও। এটা না না, তুমি না, ভালো আছে? তুমি নাও। মনের মতো নিয়ে নাও। নিয়ে নেবো। আচ্ছা, আমি একটা প্রস্তাব রাখবো। প্রস্তাব, হ্যাঁ, বলো বলো। এই খাওয়া দাওয়া করার পর মালগুলো সব খালি করে, হুম। আমাদের যে জিনিসপত্র আছে হ্যাঁ। খালি করে আমরা 6 মিনিট টোটো নিয়ে চলো, আমাকে দিয়ে আসি। চলো। কি বাবু, একদম। নাম কর হয়? হুম হুম, ঝোল কিন্তু আমারও লাগবে। না না না, আলু চলে আসবো। চিকেন লাগলো না? তোমাদের ঝোল লাগবে, কিন্তু আমার আলু লাগবে। আলু এক পিস আছে দিদি। আলু না, আলু না। দাও দাও। আর হ্যাঁ, ব্যাস। আর একটু শুধু নিজেরাই তাড়াতাড়ি করো না, এদিকে তন্ময়দাও কিন্তু খাবে, হ্যাঁ 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 হ্যাঁ, তার বন্দোবস্ত করতে হবে তো। হ্যাঁ, ওকে খাটতে হবে। সত্যি বন্ধুরা, কি বলবো, পিকনিক পার্বণ করার মজাটা তো অন্যরকমই। আর তারপরে এই যে জঙ্গলে এসে পিকনিক, এর মজা কিন্তু এর থেকেও বেশি। বেশি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা কিন্তু দারুণ মজা করলাম, একসাথে কিন্তু দারুণ এনজয় করলাম, খাওয়া দাওয়া করছি, আর সব কিন্তু কাজ বাজ একসঙ্গে করে একদম খুশি। আর রান্না লাইক, কিন্তু- শেয়ার আর সাবস্ক্রাইবার অবশ্যই হবে। আর হ্যাঁ, আপনারাও এরকম বন্ধু মিলে একসঙ্গে জমি খাওয়া দাওয়া করবেন, খুব সুন্দর লাগবে। তুমি যদি কিছু বলতে চাও। ওই যে লুচি আর কষা মাংস, এর তো জবাব নাই। কারণ এটা হচ্ছে একদম সুস্বাদু খাবার, হুম মুখরুচি। বেশ, তাহলে আজকের ভিডিও পর্যন্তই। শুভরাত্রি সবাইকে, দেখা হবে কালকে, মানে কি বলবো, আগামীকাল। আগামীকাল হ্যাঁ। একদম অন্য সুপারহিট ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই টাটা হয়ে যাক। টাটা।